গুড আফটারনুন। এখন বাজে বিকেল 4:35। আছি গোপা ক্রিয়েশনে। আর এখন একটু বেরোবো, যাবো হচ্ছে ডাক্তারের কাছে। আবার এই একই ব্লগ তোমরা বারে বারে দেখো, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমার ডেলি লাইফ, ফ্যামিলি ব্লগ, তার কাজে আমার লাইফ কিভাবে চলে, আমি কোথায় যাই, সেটাই তোমাদের সাথে। তো এখন যাব মাকে নিয়ে ডাক্তারের কাছে, কেন কি মার ক্রিয়েটিন লেভেল, সুগার লেভেল দুটোই বেড়ে গেছিলো। তো সেদিক থেকে এখন ডাক্তারবাবু হচ্ছে লবণ খাওয়াটা বাদ দিয়ে দিয়েছিল। এগুলো তোমাদের সাথে শেয়ার করা মানে, অনেক এরকম পেশেন্ট আছে তারা হয়তো বুঝতে পারবে। দেখ, লবণ খাওয়াটা বাদ দিয়ে দিয়েছিলেন, তো সেই দিক থেকে লবণটা কমে যায়, প্রেশারটা লো হয়ে যাচ্ছে। তো দুটো করে প্রেশারের ওষুধ চলছে। এখন জানি না দুটো প্রেশারের ওষুধ চলাতে কোনো রকম অসুবিধা হচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, সেই দিক থেকে এখন ডাক্তারবাবুর কাছে নাম লেখানো আছে। তো যাচ্ছি হচ্ছে ডাক্তারবাবুর কাছে মাকে নিয়ে। এখান থেকে যাব বাবার বাড়ি, সেখানে মাকে নিয়ে তারপরে আবার ডাক্তারের কাছে। তো চলো তাহলে, ভজন চলে এসছে। উঠে গেছি গাড়িতে। আর এখন আমাদের এদিকের ওয়েদার আজকে হচ্ছে খুব মেঘলা ওয়েদার, কালবৈশাখের আগে যেরকম ওয়েদার থাকে সেরকম ওয়েদার, কিন্তু জানি না পরে বৃষ্টি হবে কিনা। সকাল থেকে এরকম, এই পর্যন্ত বৃষ্টি নামেনি, তবে হতেও পারে বৃষ্টি। 4টা 4:30 আমাদের গঙ্গারামপুর। দেখো গঙ্গারামপুরে এখন আজকে সোমবার, আমাদের এখানে বড় হাট আছে। তো সোমবারের হাট, তো এই রাস্তা দিয়েই যায় হাটে, সেই জন্য আজকে মানুষজন অনেকটাই বেশি। সোমবারটা বেশ জমজমাট থাকে আমাদের গঙ্গারামপুর শহরটা। আজকে গাড়িতে যেতে যেতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমার ব্লগেই বলা যাবে। সেটা হচ্ছে যে আমি অনেক রিলস করি, ফেসবুকে করি বা ইউটিউবে করি। তো সেদিক থেকে গান আমি আবারও বলেছি, এখনও বলছি যে অনেক গান আছে যেগুলো হচ্ছে মানে অনেকে করে কি আমার লাইফের সাথে জড়িয়ে নেয়। আমি ব্যাপারটা বুঝতে পারি না, অনেকেই হয়তো এটা ফেস করতে হয়, কিন্তু রিলস বা ফেসবুক রিলস যারা বানায় তারা কিন্তু ব্যাপারটা কিন্তু এটা নয়। যখন যেই গান বেশি হিট করে, যেই গান বেশি ট্রেন্ডে চলে, সেই গানের উপরে রিলস বানাতে হয়। তাতে কেউ যদি এখন ভাবে যে ওর জীবনের সাথে জড়িত সেই গান, তাহলে সেটা ভুল ভাববে। তো আমার ক্ষেত্রেও তাই। আমাকে ইউটিউব যখনই মানে বেশিরভাগই তাই, যে বড় বড় ব্লগ তো সবাই দেখে, ব্লগের মাঝখানে রিলস দিতে হয়, কেন কি রিলসগুলো কয়েক সেকেন্ডের হয়, খুব তাড়াতাড়ি লোকের কাছে পৌঁছায়, সেই কারণেই রিলস দিতে হয়। অনেকে সব মিনি ব্লগ দেয়, ছোটো ছোটো ব্লগ দেয়। তো আমি বড় ব্লগের পরে আর মিনি ব্লগ দেই না, ছোটো ছোটো রিলস দিই। কাজে এই রিলসের গানগুলোকে আবার কেউ কিন্তু ভেবে নিও না যেগুলো সব গান আমার জীবনের সাথে জড়িত আছে। তো দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে আসলাম। আর একটা যেটা কোশ্চেন আমার কাছে না বারে বারেই আসে, সেটা হচ্ছে যে আমার ইউটিউব করার কি দরকার, আমার গোপা ক্রিয়েশন করার কি দরকার, কেন কি আমার বরের তো কামাই, অনেক ইনকাম অফ সোর্স ভালো আছে, যাই হোক যে সেই দিক থেকে আমার কি কাজ আর করার দরকার। কিন্তু আমার মনে হয় একজন মেয়েদের একটা বয়সের পরে মেয়েরা একটু একাকিত্ব হয়ে যায়। যখন ছেলে মেয়ে যাই হোক, তারা যখন একটা লেভেলে পৌঁছায় যায়, মানে ওদের নিজস্ব একটা জগৎ হয়ে যায়, তখন তারা কিন্তু বাড়ির মহিলারা খুব একা হয়ে যায়। সেই দিক থেকে নিজেকে বিজি রাখার জন্য সবারই কিছু একটাতে ইনভলভ হওয়া খুব দরকার। সেদিক থেকেই আমি আমার ক্রিয়েশন খুলেছি। আমি ইউটিউব, ফেসবুক সবটাতেই অ্যাক্টিভ থাকি, সম্পূর্ণ আমার নিজের ভালোবাসা থেকে থাকি। তারপরে সেটা যদি প্রফেশন হয়ে যায়, তাহলে সেটা প্রফেশন হয়ে যাবে। যেমন গোপা ক্রিয়েশনটা এখন আমার প্রফেশন হয়ে গেছে। ইউটিউব, ফেসবুক এখনও আমি কিছু মানে সেই দিক থেকে আমার ক্রাইটেরিয়া এখনও পূরণ হয়নি, আমি এখনও কিছু পেমেন্ট পাইনি। যদি কোনোদিন প্রফেশন হবে, তবে হ্যাঁ, আমার যেটা ভালো লাগে, আমি যেটা ভালোবাসি, সেটা তো আমি করবই করব, যে যাই বলুক সেটা আমি করবই। চলো, কথা বলতে বলতে চলে এসেছি বাড়িতে। এখন মাকে গাড়িতে তুলে নিয়ে সোজা যাবো ডাক্তারের কাছে। মা উঠে গেছে, দিয়া রানী আজকে আবার আসছে। বাবা, দিয়া তো আজকে রেকর্ড করে দিলি, কোনোদিন তো তোকে পাই না আমি ডাক্তারের কাছে। সকালের বেলা বলছি। আচ্ছা, আচ্ছা, কেমন আছিস দিয়া? ভালোই আছি, ভালো আছি। চলো তাহলে, দিয়াও এসছে। দিয়া গেলে আমার একটু সুবিধা হয়, কারণ মাকে দিয়ার কাছে বসিয়ে রেখে তাহলে আমি কাজগুলো করতে পারি।
সেকেন্ড ফ্লোরে, কেন কি ডাক্তারবাবু বসেছে সেকেন্ড ফ্লোরে। ডাক্তার দেখিয়ে মাকে বাড়িতে পাঠিয়ে দিলাম। এখন চলে আসছে গোপা ক্রিয়েশনে। আর গোপা ক্রিয়েশনে এসেই দেখছি আমাদের বুকিং করা মালগুলো চলে এসছে। অনেক নতুন নতুন ড্রেস আবার চলে এসছে। এখন সেগুলাকে খোলা হবে, দেখা হবে। তারপরে নতুন ড্রেস আসলে পরে আমার নিজেরই আনন্দ লাগে যে কত সুন্দর সুন্দর ড্রেস দেখতে পাবো এখন। তো চলো তাহলে। আরেকজন বসে আছে, তার সব সময় ফোন। আমার সাথে কথা বলে দুটো সময়, তোমার দুটো সময় নাই কেন গো আমার সাথে কথা বললাম? আমার খুব কষ্ট, আমার খুব কষ্ট। আমার বর আমার সাথে কথা বলার সময় পায় না। ওইদিকে আমার মানে আমার নিজস্ব পছন্দের ক্রিয়েশনের কিছু ড্রেস চলে এসছে আমার। এটা এখন খুলে যতক্ষণে না দেখবো ততক্ষণে আমার শান্তি নেই। আর এ হচ্ছে ভাই ভাই করে অস্থির হয়ে গেল, মানে রামপ্রসাদের কথা বলছে, ভাইকে ডাক ভাইকে ডাক। এই রামপ্রসাদ কোথায় গেছে রে? এই যে অলরেডি রামপ্রসাদকে ফোন লাগিয়ে দিয়েছে। হ্যাঁ খোল দেখি ড্রেসগুলো কেমন এসছে। চলো এখন আমাদের চা খাওয়ার, অলরেডি চা বাসকে ডাকা হলো চা খাওয়ার জন্য, চা খাবো। এদিকে ড্রেস ট্রেসগুলো দেখবো। কাস্টমার এসেছিলো অনেক, আসার পরে শুনলাম ভালো বিক্রি বাট্টা হয়েছে, মনেও আনন্দ লাগে। সব দিক থেকে, সব দিকটা না ঠিক, একজন হাউস ওয়াইফ প্লাস একজন বিজনেস ওম্যান প্লাস একজন মা প্লাস একজন মানে কি বলবো, সব দিক মেনটেন করে চলতে হয়। ওই দিকে মেয়ের ডিউটি পালন করতে হচ্ছে, মাকে দেখাশোনা করা। যেহেতু আমার দিদিরা একটু দূরে থাকে, ওরা তো সব সময় আসতে পারে না, কাজেই কাছে থাকলে আমাকেই বেশি দেখতে হচ্ছে। এইদিকে এই যে আমার বর, তার জন্য ওয়াইফের ডিউটি পালন করতে হচ্ছে, তাই তো বর, ও বর তাই তো যে একদম ফ্রেশ প্রেসক্রিপশন করে দেন, তো করে দিল। খুলতে খুলতে গিয়ে ওষুধটা কিনে আনবো। এত ভিড়, এত ভিড়, বাপরে। দোকানে মাল আসলে পরে কি হয়, সবাই মিলে একসাথে আমরা লেগে যাই জিনিস বার করার জন্য, দেখার জন্য। আর এ তো দেখবে গোপা কি ড্রেস পছন্দ করলো, গোপা কি ড্রেস আনলো গোপা ক্রিয়েশনে। হ্যাঁ সবাই যখন দুজনে কাজ করছে তখন আমি এখন একটু রেস্ট নিই, ফ্যানের নিচে একটু বসি, দেখি একটু বসে বসে ড্রেস করলাম। চায়ের অর্ডার দিল, চা খাই। এখন বাজে 7:13। আমাদের গোপা ক্রিয়েশনের কাজ মোটামুটি কমপ্লিট। এইদিকে বসে আছে রামপ্রসাদ, আর এইদিকে সব আমরা একসাথে বসে এখন আড্ডা দিচ্ছে। ভেতরে হাজবেন্ড আছে, ওর কিছু লোক এসছে, তাদের সাথে কথা বলছে, মানে কেউ কেউ এসছে তাদের সাথে কথা বলছে। তো আজকে ব্লগটা এখানেই রাখবো। আজকের দিনটা বিকাল থেকে কেমন গেল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই তো আমার ডেলি ব্লগ, মানে আমার জীবনযাত্রা যেরকম আমি সেরকমই তোমাদের সাথে শেয়ার করব। সাবস্ক্রাইব করে নাও চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ। পরবর্তী ব্লগের নোটিফিকেশন সাবস্ক্রাইব করে নিলে অটোমেটিক তোমাদের মোবাইলে চলে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।